হাই বন্ধু, আজকে আমরা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এসেছিলাম। তো সারাদিন শান্তিনিকেতন ঘোরাফেরা করলাম, তারপরে বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম, সৃজনশীল প্রোগ্রাম, ভালো লাগলো। শহরটা সত্যি খুব ভালো। হ্যাঁ, এই শহরকে চট করে ভোলা যাবে না। রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে এই গোটা কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে এই শান্তিনিকেতনটা তৈরি। তো আজ বহু বন্ধু বান্ধব বলতো যে আসো, যাবে ওখানে ঘুরে আসবে। তো আজকে সেই সময়টা পেলাম, ছুটি চাটা নিয়ে এলাম বেড়াতে। তো এসে এই টোটোওয়ালা যে দাদা আছে, এই টোটোওয়ালা দাদার সঙ্গে আজকে ঘুরলাম সারাদিন, খুব ভালো লাগলো। সত্যি দাদা খুব ভালো, ভালো ব্লগ করে, ঠিক আছে। তো এর একটু ব্লগ গুলো দেখলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আমরা এইটুকুই দাদার বক্তব্য। আর আজকে মানে নিত্য নতুন জিনিস দেখলাম যে এই টোটোটা মানে মানে ই রিক্সা যেটাকে বলছে, তো এটা পুরোটাই আলাদা রকমের। অনেক মানে টোটো দেখলাম, এই ই রিক্সার মধ্যে অনেক রকম গ্রাফিক্স করা আছে। তো এই বাংলাদেশে যেমন আছে, এই যে দেখুন বাংলাদেশের এই ছবিটা দেখে বুঝতেই পারছেন, ঠিক আছে। আর এখানে আরো কিছু স্লোগান দেওয়া আছে, যেমন ভিখারি পাকিস্তান, যদি লোনের প্রয়োজন হয় তাহলে ভারতের পা ধরো, ঠিক আছে। তো সত্যি বাংলায় আমাদের পাকিস্তান মানে যেটুকু নিজের নাম পেয়েছে, যার নাম খ্যাতি লাভ করেছে, তার মধ্যে যেটুকু পাওনা তার হিসেবে কথাটা লিখেছে, খারাপ কিছু লিখে নাই। আর এদিকে বাংলাদেশ, নোংরা বাংলাদেশ লোক, ঠিক আছে। ভারতের কাছে ভদ্রতা শিখুন, যে একটা দিয়েছে, খারাপ দেয়নি সত্যি। বাংলাদেশের মানে 100-এর মধ্যে 40% লোক এখানে কিন্তু আমাদের এখানে থাকে, এখনো 60% কাছাকাছি যাচ্ছে। কিন্তু ওদের মনোবৃত্তি যা দেখছি তা দেখে, হ্যাঁ, ও খারাপ কিছু লিখে নেয়, স্লোগানটা ঠিকই আছে। আর এই পেছনে যেমন লিখেছে, এদের বাবা চায়না, যেমনি বাংলাদেশ সত্যি চায়নাকে নিয়ে বেশি লাভ আছে, কিন্তু চায়না বাবা ভারত নিচে দেখুন এটাও লিখে দিয়েছে। ভারতের লোকেদেরও কিছু কম মনে করবে না, তারা নিজেকে যেটা সত্যি সেটা নিজেকে মনে করে, ঠিক আছে। তো দাদার সঙ্গে ঘুরে খুব ভালো লাগলো। টোটোটাও কিন্তু খুব ভালো লাগলো, যে অন্যান্য টোটোর থেকে পুরোটাই ভিন্ন, আলাদা একদম যাকে বলা হয়। তো দাদার সঙ্গে ঘুরলাম। তো দাদা, এই টোটোটার মধ্যে আমি দেখলাম তোর মধ্যে একটু মানে সবার থেকে আলাদা, তার মধ্যে এর মধ্যে অনেক কিছু কিন্তু মানে কোশ্চেন উত্তর অনেক কিছু দেখলাম, ঠিক আছে। তো কি মন্তব্য দিয়ে, হ্যাঁ, তোমার নাম? নমস্কার, আমার নাম তাপস মন্ডল। হ্যাঁ তাপস দা, সত্যি তোমার সাথে ঘুরে খুব ভালো লাগলো। তুমি সত্যি খুব ভালো ঘুরিয়েছো সারাদিন। আছে খুব ভালো লাগলো যে রবীন্দ্রনাথ টেগোরের এখানে এত কিছু আছে, আমরা জানতাম না। তো যাক জেনে বুঝতে পারলাম যে হ্যাঁ, শান্তিনিকেতনের মধ্যে এত কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আছে। হ্যাঁ, যেমন কঙ্কালীতলা, হ্যাঁ রবীন্দ্রনাথের, যেমনি ছাতিমতলা, যেগুলো সব আছে, 18খানা পয়েন্ট, সৃজনশীল প্রোগ্রাম 9টা, রাজ্য নিয়ে কালচারাল একটা মিউজিয়াম, রাজবাড়ি, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো খাওয়া দাওয়া এখানে, সেটুকু ভালো লাগলো। তো দাদা, আমি টোটোটার ব্যাপারে কিছু জানতে চাই, আপনি একটু বললে ভালো হয়। যেমন এই যে এখন বসলে এখানে দেখি পা দাঁড়ির মধ্যে বাংলাদেশের লোগো দিয়ে আছে, ঠিক আছে। তো যাক, আমি কিছু নিত্য নতুন দেখলাম বলে আপনাকে কোশ্চেনটা করছি, কিছু মনে করবেন না দাদা? না, মনে করে শেয়ার করলে ভালো হয়। মনে করার কিছু নাই। এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে, এটা আমার একটা মেসেজ দেওয়া বাংলাদেশে পাকিস্তানকে। আমি একটা মেসেজ দিতে চাইছি যে আমরা ভারতবাসী, আমরা এইখানে যারা আছি, হিন্দু মুসলিম যারা আছি, এরা আমরা কিন্তু উভয় পক্ষে সবাই সমান ভালোবাসা নিয়ে একসাথেই থাকি। আমি এখানে টোটো চালাই, এইখানেও আমার এই স্ট্যান্ডে আমরা যদি 300টা টোটো থাকি, টোটো আছে, তাহলে ওর মধ্যে থেকে মোটামুটি 100টা টোটো মুসলিম আছে। তা আমরা এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ করিনি। তা যেহেতু করিনি, আমরা এখানে হিন্দু মুসলিম খুব ভালোই আছি। ভালো থাকার পরও তারপরেও বাংলাদেশের কিছু কালচার এরা খুব নোংরামি করছে, যে আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের গর্ব। আমি ইন্ডিয়ান, আমি মানে গর্ব করি যে ভারতবাসী, আমি একটা ইন্ডিয়ান হয়ে আমি গর্ব করি। তো আমার দেশের পতাকার উপরে পা দিয়ে তাদের স্কুলে যাচ্ছে, এটা দেখে বাংলাদেশের লোক এত নোংরা, এত বাজে লোক। হ্যাঁ, ওদের দেশে কোনো ডাক্তার নেই যে ভালো ট্রিটমেন্ট করার জন্য আমার ভারতে আসতে হয়। ওদের আলু পেঁয়াজ থেকে টোটাল সবকিছু, সবজি থেকে আনাজ থেকে যা কিছু আমাদের ভারত এটা তাকে হেল্প করে, পুরো ইন্ডিয়া তাকে সাপোর্ট করে। এই পাকিস্তানের সাথে এই বাংলাদেশেরই যুদ্ধ, মানে এরাও মুসলিম ওরাও মুসলিম, কিন্তু ব্যাপারটা কি, এরা নিজেদের মধ্যে ওরা হচ্ছে পরিষ্কার মুসলিম, এরা কালো মুসলিম বলে এদের মধ্যে যুদ্ধ লেগে এদেরকে ভাগ করে দিল, পূর্ব পাকিস্তান করে দিল আর পূর্ব বাংলাদেশ করে দিল, ঠিক আছে। যাই হোক, পশ্চিম এরকম হয়েছে। তো করার পরে তো যেই উদ্দেশ্যটা আমি করেছি, যে বাংলাদেশকে এখনো বলছি যে বাংলাদেশে ভাইরা যারা আছো, তোমরা এই ধরনের কালচার, এই ধরনের ব্যবহার তোমরা ছাড়ো। ভারত
কারো ক্ষতি চায় না, কারো ক্ষতি করতে চায়ও না, আর ভারতের ক্ষতি করার কোনো দরকারও পড়ে না। ভারত নিজেই একাই 100, যে কোনো দেশের সাথে, যে কোনো কান্ট্রির সাথে ভারত একাই মানে লড়ার ক্ষমতা রাখে। তাতে ইউএসই হোক, আমেরিকায় হোক, মানে যে কোনো কান্ট্রি, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি যদি ভারতকে টক্কর দিতে পারে তো এখানে সবাই ফেল। আমাদের সব থেকে ভালো ফ্রেন্ড হচ্ছে রাশিয়া, আমাদের ফুল সাপোর্টে আছে। বাংলাদেশ সামান্য একটু পশ্চিমবঙ্গের থেকেও ছোট রাজ্য বলতে গেলে, পশ্চিমবঙ্গের সমান। সে যদি আমাদের হুমকি দেয় তাহলে সেটা মানা যায়? আমরা বাংলাদেশকে স্বাধীনতা আমরা দেওয়া করেছি, আমাদের ইন্ডিয়ান লোক দেওয়া করেছে। আমি করিনি, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা করেছে, কিন্তু তারপরে আমাদেরই অংশ। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সব তো ভারতের মধ্যেই ছিল। এগুলোকে তো ভাগ করা হয়েছে, এই হিন্দু মুসলিম নিয়ে এগুলোকে নিয়েই তো ভাগ করা হয়েছে। তো এই বিচারধারাগুলো কেন থাকবে? বিচারধারাগুলো একটু পাল্টালে খুব ভালো হয়। যার জন্য আমিও আমার হিসেবে, ওরা যদি নোংরামি করতে পারে তা আমি আমার টোটোতে আমি সাজাতেই পারি, এখানে বাংলাদেশের পতাকাতে আমি দেখাতেই পারি যে এইটা আমি পাদানি বানিয়েছি। ভিখারি পাকিস্তান যদি লোনের প্রয়োজন হয় তাহলে ভারতের পা ধরো। নোংরা বাংলাদেশ সে লোক যদি ভদ্রতা শিখতে হয় তো ভারতের কাছে শিখুন। ওইদিকে এই যে ব্যক্তি ইউনিস খান দেখতে পাচ্ছেন, এই যে সামনে কুকুরে পেশাব করছে এনার মুখে, এই ব্যক্তি বাংলাদেশে রাইট লাগিয়ে দিয়ে হিন্দু মুসলিম করে হাসিনাকে বার করে দিয়েছে। শেখ হাসিনা আমাদেরকে খেতে দেয় না, সে আমাদের ভারতের কোনো কিছুই নয়। হ্যাঁ, কিন্তু সে একটা ভালো নেতা ছিল, ভালো মুখ্যমন্ত্রী ছিল। তো তারপরেও তাকে এই ব্যক্তিরা, এদের একটা ছাত্র যুবক কি আছে, আর একটা যাই হোক শেখ হাসিনা, এদের কি ওইখানকার আছে সেটা জানি না। এরা বিশাল দ্বন্দ্ব করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, খুব খারাপ কাজ করেছে। তারপরে এরা বিশেষ করে এদের এই লোকটা সব থেকে বাজে লোক। হ্যাঁ, চায়নাতে না কোনো মসজিদ আছে, সব ভেঙে চুড়ে সবকিছু ঘুরিয়ে দিয়েছে, কোনো মসজিদে রাখেনি, অথচ সাপোর্ট নিচ্ছে। কিন্তু অথচ চায়নাকে এরা ভাই বলে, কিন্তু ভারতকে এরা মানে ভাই বলে মানতে পারে না। কেন? যেহেতু ভারতে আমরা হিন্দু বলে, আর এরা চায়না বলে। এরা সবকিছু খায়, এরা শুয়োর থেকে, গরু থেকে, পোকামাকড় থেকে, যা কীট পতঙ্গ যা আছে, সাপ ব্যাং যা আছে সবকিছু খায়। তবু এদের বন্ধু হচ্ছে চায়না, ভারত নয়। তাহলে এরা চায়নার সাথেই থাকুক, ভারতের সাথে থাকার দরকার নেই, ভারতের সাহায্যের কোনো দরকার নেই। হ্যাঁ দাদা, কিন্তু এই মেসেজটা আমি বুঝতে পারলাম যে টোটোটা ইক্সের মধ্যে এত মডিফিকেশন কেন করা আছে, এত গ্রাফিক্স কেন করা আছে। তো সত্যি টোটো তাপসদাকে বলবো যে তোমার বিচার ধারণা ঠিকই আছে, কোনো খারাপ নাই। তোমার মেসেজ আমি বুঝতে পারছি, তুমি মেসেজটা এটাই জানতে চাইছো যে পরের উপর ভরসা না করে যাকে সাপোর্ট করে এখনো থেকে তার প্রতিবেশী দেশ, যেটা আমাদেরই বাংলাদেশ, আমাদেরই প্রকৃত দেশ। এখনো পর্যন্ত এশিয়া কাপ খেলা হলে যেটাতে শ্রীলঙ্কা, তারপরে আমাদের বাংলাদেশ, তারপরে আমাদের পাকিস্তান, আফগানিস্তান সবাইকে সুযোগ দেওয়া হয়। তার মানে আমরা সব একসঙ্গে এক ছিলাম, এখনো মনোবৃত্তি যদি রাখলে এক হওয়া যায়, বা এক আছি। আমরা যদি এক হয়ে যাই তাহলে পুরো, আমরা যদি গোটা যদি সব যদি এক হয়ে যায় তাহলে পুরো ওয়ার্ল্ডকে আমরা হিলিয়ে দিতে পারি। অবশ্যই। হ্যাঁ, আমাদের উপরে আর কেউ থাকবে না, আমরাই হিরো থাকবো। তো যাক, আজকে তুমি একটা ই-রিক্সা চালক হয়ে যেসব বড় বড় নেতারা, যারা বড় বড় নাম করা মানুষরা যেগুলো চিন্তাধারা রাখতে পারে না, সেই চিন্তাধারা মন্তব্যগুলো তুমি এখানে তুলে ধরেছো। তো সত্যি আমি প্রথমে ভাবছিলাম যে গাড়িটার মধ্যে এত গ্রাফিক্সের মধ্যে এমন কি আছে যে জিনিসটা আমার জানার খুব ইচ্ছে ছিল। জেনে সত্যি আমার ভালো লাগা আছে মনের মধ্যে যে আজকের দিনে তাপস দাদের মতো বহু লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত এই চিন্তাধারা নিয়ে চলে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। যেটা বললে খুব ভালো লাগলো যে প্রতিবেশী মানে নিজের পাশের দেশ, মানে নিশ্চয়ই এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে সবাইকে ভালোবাসা যাচ্ছে, ভালোবাসছে। ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের ভারতের মধ্যে শুধু মানে মোহামেডান বলে নয়, বাঙালি, হিন্দু, খ্রিস্টান সব মানুষ সবাইকে আমাদের ভারত তাদেরকে স্মরণ দেয়, স্মরণের মধ্যে রাখে, সবাইকে যথেষ্ট ভালোবাসে, একসঙ্গে মিলেমিশে থাকার মানে ঐক্যবদ্ধতা যে দেখাতে পেরেছে আমাদের ভারত। আমি চাইবো বাংলাদেশও যেন সেই মানে ঐক্যবদ্ধতা
দেখাতে পারে যে সবাই মিলেমিশে, বাংলাদেশ কেন আফগানিস্তান পাকিস্তান সবাইকে বলা আছে যে তোমরা সবাই মিলেমিশে যদি থাকতে পারো তাহলে আমাদের মতো শক্তিশালী দেশ আর কোনোটাই হবে না। তো সত্যি তাপসদা তোমার এই বক্তব্যটা, তোমার মন্তব্যটা খুবই ভালো লাগলো। তো যাকে এখানে বেড়াতে এসে তোমার মতো একটা মানে সৎ একটা মানে টোটো চালক, যাকে ই রিক্সা চালক বলা যায়, তো তুমি এই যে ছোট একটা কর্মী হয়ে এত বড় যে চিন্তাধারা, সত্যি তুমি একটা মানে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে এত নাম করা যাকে মহাপুরুষ বলা যায়, তাকে মহাপুরুষের জায়গায় তোমাকে তো মানে রাখা যাওয়া সম্ভব নয়, কিন্তু তবু তুমি ওর থেকে কিছু কম নয়। সত্যি তোমার চিন্তাধারা খুব ভালো। তো এই মেসেজটা আমিও বলবো, হ্যাঁ, যে বাংলাদেশকে জানাবো যে তোমরা চাইলে এই ভাইয়ের কথাটা তোমরা একটু চিন্তা ভাবনা করতে পারো যে মিলেমিশে থেকেই মানুষের লাভ হয়, ঠিক আছে? পরের ভরসায় পরের চিন্তায় কিন্তু না করাই উচিত। পরের লোক অনেক রকম কথা, অনেক রকম মন্তব্য দেবে, কিন্তু যখন মানুষ সমস্যায় পড়ে তখন পাশে কিন্তু কেউ দাঁড়ায় না। একমাত্র কারা দাঁড়ায়? বন্ধু বান্ধব, মানে আমাদের কাছের মানুষ, যাকে বলা হয় এক কথায় প্রতিবেশী। দেখ আমরা প্রতিবেশী দেশ যখন দাদাটা বলতে পেরেছে, তোমরা নিজেও যদি তোমরা নিজের মনোবৃত্তি থেকে আমাদেরকে প্রতিবেশী দেশ বলতে পারো। প্রতিবেশী বলেই তো আমাদের ভারত বাংলাদেশকে 20খানা রেলের ইঞ্জিন দিয়েছে ফ্রিতে। হ্যাঁ, তাহলে এর থেকে আর বিশেষ অবদান আর কি দেবে ওদেরকে? এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান করার জন্য রাস্তা। দাম কত হতে পারে? বাংলাদেশকে ফ্রিতে 20খানা রেলের ইঞ্জিন দিয়েছে। যাক তাপসদা, তুমি একটা জিনিস জানো না, আমি তোমাকে বলছি যে বাংলাদেশ এত যে মানে এই যে করছে নির্মম এইগুলো, কিন্তু ওরা একটা কথা জানে না যে আমরা যদি শুধু পদ্মায় যে আপনার হাওয়া আপনার ফারাক্কা ব্যারেজে যদি জল ছেড়ে দেবো না, তো ওরা বাংলাদেশ ডুবে যাবে। আমি অত চাইছি না, অত চিন্তাধারা করে না। শত্রুতা করার দরকার কি? মিলেমিশে থাকো, আমার ঐক্যবদ্ধ হয়ে যদি থাকো, এটাই বাংলাদেশকে যদি নষ্ট করার ইচ্ছে ভারতে যদি মন্তব্য থাকতো, তাহলে তো 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটের বেশি 3 মিনিট লাগবে না। 3 মিনিটের 2 মিনিটেই বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ মানচিত্রেতেই থাকবে না যে বাংলাদেশ বলে কোনো জিনিস আছে, মানচিত্রেই মিটে যাবে। না, ঠিকই বললেন। তো আমি বলবো সকল প্রতিবেশী দেশদেরকে তোমরা মিলেমিশে, ঠিক আছে, থাকার চেষ্টা করো। হ্যাঁ, যে ভালো লাগছে যে এই দাদাটা এত সুন্দর মন্তব্য নিয়ে আমার সামনে এসে আজকে দাঁড়ালো। যাক, নেক্সট টাইম এলে আমি দাদার সঙ্গে ঘোরাফেরা করবো শান্তিনিকেতনে, আপনারা অবশ্যই আসুন। আর ইনার সঙ্গে এবার কন্ট্যাক্ট করুন। আপনার নাম্বারটা বলবেন তাপসদা? 8172081040। এই নাম্বার অবশ্যই এসে কন্ট্যাক্ট করুন, ঘুরুন। এখানে এসে শান্তিনিকেতন ঘুরতে খুব ভালো লাগবে। আর ওর যা মন্তব্য, ওর যা সৎ ছেলে, ও কোনোদিনও খারাপ কিছু বলবে না আশা করি। ওর যা মন্তব্য দেখলাম খুব ভালো। আপনারা আসলে ঘোরাফেরা একসঙ্গে করে এখানকার গাইডনেস নিয়েও, উইদাউট গাইড ও নিজেই সবকিছু ঘুরিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এই বলে শেষ করলাম। নেক্সট টাইম, ঠিক আছে, আমরা আসবো আবার ব্লগে। তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। যদি এটা ঠিকঠাক যদি হয়ে থাকে, অবশ্যই তুমি দাদাটাকে আরো লাইক কমেন্ট করে যেন আরো এই মেসেজটা অন্যান্য জায়গায় রেফার করো, যাতে লোক বুঝতে পারে যে এইভাবে ভালো থাকা যায়। বাই গুরু।